শ্রীলঙ্কা বাংলাদেশের ম্যাচ মানেই অন্যরকম এক উত্তেজনা। এখন সাম্প্রতিক পারফরমেন্সে দুই দলই এখন প্রায় সমানে সমান। তবে কয়েকদিন আগেই 3 ম্যাচের টি-20 সিরিজে শ্রীলঙ্কাকে হারানোর সুখস্মৃতি আছে টাইগারদের। ফলে একটু বাড়তি আত্মবিশ্বাস নিয়েই আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। এরই মধ্যে টাইগাররা হংকংয়ের বিপক্ষে জয় তুলে নিয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কা এখনও এশিয়া কাপের কোনো ম্যাচ খেলেনি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই তারা এই টুর্নামেন্ট শুরু করবে। এই ম্যাচের আগেও তাই দুই দলের দ্বৈরথের বিষয়টি উঠে এসেছে। মূলত 2018 সালের নিদাহাস ট্রফির পর থেকেই দুই দলের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। এরপর 2023 ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউজের টাইমড আউট যোগ করেছে বাড়তি উন্মাদনা। এশিয়া কাপে সুপার 4-এ যেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে তানজিম হাসান সাকিব জানিয়েছেন তারা দ্বৈরথ নিয়ে ভাবছে না, বাংলাদেশের কাছে ম্যাচ জেতাই গুরুত্বপূর্ণ। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের চূড়ান্ত একাদশটি কেমন হতে পারে সেটা নিয়ে চলছে আরও একবার আলোচনা। বাংলাদেশ কি গত ম্যাচের উইনিং কম্বিনেশনটাই ধরে রাখবে, নাকি দুই একটা পরিবর্তন আসতে পারে? যতটুকু জানা গেছে বাংলাদেশ এই ম্যাচে হংকংয়ের বিপক্ষে ম্যাচের সমান একাদশ নিয়েই মাঠে নামবে। শেষ মুহূর্তে যদি কোনো রকম কোনো বিপত্তি না ঘটে তাহলে সেম 11 নিয়েই মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। ব্যাটিংয়ে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের কাঁধে ওপেন করার দায়িত্ব থাকবে। যদিও এই দুই ওপেনার গত ম্যাচে হংকংয়ের বিপক্ষে পুরোপুরি ব্যর্থ হয়েছে, তারপরেও তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের সক্ষমতা সম্পর্কে অবগত আছে টিম। যে কোনো সময় জ্বলে উঠতে পারে দুই দলেই। আর শ্রীলঙ্কার মতো এত গুরুত্বপূর্ণ প্রতিপক্ষের বিপক্ষে তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমনের জ্বলে ওঠাটা খুবই গুরুত্বপূর্ণ। তিনে থাকবেন অধিনায়ক লিটন দাস। দারুণ ছন্দে আছেন তিনি। শ্রীলঙ্কা সিরিজের সেরা খেলোয়াড় লিটন দাস সর্বশেষ নেদারল্যান্ড সিরিজেও হয়েছেন সেরা খেলোয়াড়। চলতি বছর আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশ দলের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকও লিটন দাস। এছাড়াও গত ম্যাচে হংকংয়ের বিপক্ষে মানে এশিয়া কাপের প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন লিটন। তাই এই পজিশনে লিটন দাসের উপরে আবারও আস্থা রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। সর্বশেষ 12 ইনিংসে 50 না পাওয়া তাওহিদ হৃদয়েরই 4-এ নামার সম্ভাবনা বেশি। কিছুটা ছন্দহীন হলেও সামর্থ্যের বিচারে টি-20তে হৃদয় দেশের অন্যতম সেরা। তবে সর্বশেষ হংকংয়ের বিপক্ষে লিটন দাসের সাথে 70 বলে 91 রানের দুর্দান্ত একটি পার্টনারশিপ গঠনে দারুণ ভূমিকা রেখেছিলেন তাওহিদ হৃদয়। যদিও তাওহিদ হৃদয় 16 ইনিংস খেলেছেন সেই ম্যাচে, তারপরেও তার ফর্মে ফেরার ইঙ্গিত পেয়েছে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে অলরাউন্ডার সাইফ হাসানের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাই তাকে সাইড বেঞ্চে বসেই সময় কাটাতে হবে এই ম্যাচেও। হৃদয়ের পর বাঁহাতি শামীম হোসেন এবং উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী অনিক আছেন। জাকেরের একাদশে জায়গা পাওয়া নিশ্চিত। শামীমও হয়তো খেলবেন। মিডল অর্ডারে একজন বাঁহাতি থাকলে সেটা কখনো কখনো বাড়তি সুবিধা দিতে পারে। শামীমের সামর্থ্যও বেশ ভালো, বোলিং করতে পারেন, ফিল্ডিংয়েও দুর্দান্ত। 7 নম্বরে খেলবেন অলরাউন্ডার মেহেদী হাসান। ব্যাটিং লাইন আপে এটা বাংলাদেশের অন্যতম দুর্বলতম জায়গা, কারণ দ্রুত রান তোলার সামর্থ্যে মেহেদী ততটা কার্যকরী নন। আন্তর্জাতিক টি-20তে তার স্ট্রাইক রেট মাত্র 100, খেলেছেন 43 ইনিংস। গত ম্যাচের মতো এই ম্যাচেও বোলিংয়ে 2 স্পিনার এবং 3 পেসার নিয়েই খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের বেশি। মেহেদী হাসানের পাশাপাশি আরেক স্পিনার হিসেবে প্রথম পছন্দ এই ম্যাচেও হতে পারেন রিশাদ হোসেন। হংকংয়ের বিপক্ষে গত ম্যাচে রিশাদ হোসেন প্রথমের দিকে কিছুটা ধুঁকছিলেন, কিন্তু পরে তিনি দুর্দান্ত বোলিং করে 2টি উইকেট শিকার করেছেন। তাই এই ম্যাচে তার বাদ পড়ার সম্ভাবনাটা আরও কমে গেছে। সেই সাথে শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাটিংয়ের স্ট্রাইক রেটটাও দুর্দান্ত, যার কারণে নাসুম আহমেদের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়েছে। আর বাংলাদেশের পেস ব্যাটারিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, কেননা গত ম্যাচে তানজিম হাসান সাকিব বলতে গেলে আগুন বোলিং করেছেন। হংকংয়ের বিপক্ষে মাত্র 21 রানের খরচায় 2টি উইকেট শিকার করেন। এমন দুর্দান্ত পারফরমেন্সেই মূলত বাংলাদেশের ম্যাচ জয়ে তানজিম হাসান সাকিবের একটা বড় ভূমিকা ছিল। তাই তার একাদশ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা কম। আর একাদশে বাকি 2 পেসার হতে পারেন মুস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদ।
তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট চাইলে তাসকিন আহমেদকে ড্রপ করে শরীফুল ইসলামকে একাদশে অন্তর্ভুক্ত করতে পারে। কেননা গত ম্যাচে অর্থাৎ আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের উইকেট দেখা গেছে কিছুটা ধীর গতির। পার্সোনালি আমার কাছে মনে হয় এই পিচে শরীফুল ইসলাম দুর্দান্ত একজন পেসার হতে পারেন বাংলাদেশের জন্য। তবে এটা হওয়ার সম্ভাবনা খুব কম, কেননা বাংলাদেশ এই ম্যাচে হংকংয়ের বিপক্ষে ম্যাচের উইনিং কম্বিনেশনটা একদমই ভাঙতে চাইবে না। তাহলে চলুন জেনে নেই বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশে কারা কারা থাকতে পারেন। লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান এবং তাসকিন আহমেদ। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান। আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।